আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি সাস্টেন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। আজকে খুবই ভাইটাল একটা বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ সেকেন্ড টাইমার যারা আছে তারা ফ্যামিলি থেকে সাপোর্ট পাচ্ছে না, ফ্যামিলি থেকে মানুষজন তোমাকে সাপোর্ট করতেছে না, তুমি পড়াশোনার প্রতি তোমাকে ইন্সপায়ার করছে না, কিংবা তোমাকে অনেক প্রেশার ক্রিয়েট করতেছে। ইভেনচুয়ালি অনেক ফ্যামিলিতে আছে পারিবারিক প্রবলেমের কারণে তোমার পড়াশোনাটার যে আসল ফোকাস থাকার বিষয়টা এটা থাকে না, মোটিভেশন থাকে না, ডিপ্রেশনে পড়ে যাচ্ছ, সাপোর্টিভ মানুষ পাচ্ছ না। তাদের ক্ষেত্রে এই ভিডিওটা অনেক বেশি কার্যকর হবে। দেখো, আমি তোমাদেরকে একটা মাইন্ডসেটের কথা বলি, সবসময় বলে আসছি, এখনো বলতেছি, যে তোমাকে তোমার নিজের সাথে লড়াই করা শিখতে হবে লাইফের প্রত্যেকটা ধাপে। শুধুমাত্র ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার যে ব্যাপারটা এটা না, তোমার লাইফের প্রত্যেকটা মোমেন্টে তোমার নিজের সাথে নিজেকে ফাইট করার মেন্টালিটি তৈরি করতে হবে। লাইফের প্রত্যেকটা জায়গায় তুমি ফ্যামিলির সাপোর্ট পাবা, এটা ভাবাটা বোকামি। ফ্যামিলির যে বিষয়টা সেটা সবসময় তুমি পাবা না, ফ্যামিলি সবকিছুতে সাপোর্ট দিবে না, এটাই হচ্ছে বাস্তবতা। তো তোমরা যারা আসলে ফ্যামিলির সাপোর্ট ছাড়া কিছু করতে পারো না, তাদের জন্য লাইফটা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। লাইফটা এতটা ইজি না যতটা চিন্তা করতেছো এই বয়সে। তো আমি তোমাদেরকে বলবো যে এখন থেকেই সেলফ ডিপেন্ডেন্সিটা অবশ্যই বাড়াইতে হবে। পরিবারের উপর ডিপেন্ডেন্ট থাকাটা হুইচ ইজ ইউনিভার্সাল, বাট এটা এমন না যে ফ্যামিলি সাপোর্ট না করলে আমি কিছুই করতে পারবো না। সো আমি তোমাদেরকে আগেই বলতেছি, এখনো বলতেছি, সবসময় বলবো যে নিজের প্রতি যে ডিপেন্ডেন্সি সেটা ক্রিয়েট করো। ফ্যামিলি সাপোর্ট না করলেও নিজেকে নিজে বুঝাও, নিজের প্রতি নিজের যে একটা কনফিডেন্ট, সেটাই হচ্ছে তোমাকে সামনের দিকে সাকসেসে অনেক বেশি হেল্প করবে। ইভেনচুয়ালি আরেকটা কাজ তোমরা করতে পারো, যারা ফ্যামিলিতে বোঝানোর মতো অবস্থায় আসো, তাহলে তোমরা ওই ভিডিওগুলো দেখাইতে পারো যারা সেকেন্ড টাইম দিয়ে ভালো করছে। আমি নিজে অনেকগুলো ভিডিও বানাইছি এবং আমি নিজেকেও দেখাইতে পারো, অন্য জায়গায় কাউকে দেখাইতে পারো। বাট তাদেরকে এটা বিলিভ করতে শিখাও যে ইয়েস, সেকেন্ড টাইমে আসলে চান্স পাওয়া পসিবল, লাইফটা সেকেন্ড টাইমে আরো অনেক বেশি স্মুথ হবে। তাই হলে হয়তো ফ্যামিলি থেকে প্রেশারটা অনেক বেশি কমে যেতে পারে তোমাদের। এই কাজটা করতে পারো। আর আমি তোমাদেরকে একটা জিনিস সাজেশন দিব, এজ এ মেন্টর, এজ এ বড় ভাই, তোমার সাপোর্টিভ মানুষ যদি না থাকে, তাহলে তুমি আমার এই যে রোড টু সাকসেস নামের যে কোর্সটা আছে সেটা নিতে পারো সেকেন্ড টাইমের জন্য। এটাতে মূলত তোমাকে স্টাডি মোটিভেশন দেওয়া হয়, তোমার মেন্টাল প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। এই যে তোমার ফ্যামিলি প্রবলেম থেকে শুরু করে ছোটখাটো প্রবলেম নিয়ে কিন্তু তুমি সারা বছরই আমার সাথে কাউন্সেলিং করতে পারবা। সাথে শুধু কি এই ধরনের কাহিনী হয়? জি না, এখানের মধ্যে ক্লাস থাকে, যেটার কারণে বিগত কোর্সটা থেকে প্রায় 100 জনের মতো চান্স পাইছে শুধুমাত্র সাস্টে। আই রিপিট, 570 জনের মধ্যে 100 জনই পাইছে, সবাই ছিল সেকেন্ড টাইমার, ফার্স্টে চান্স পাইছে। তার পিছনে কাহিনীটা কি আসলে? তার পিছনে কাহিনী এইটাই, তোমরা সেমিনার দেখছো, অনেক কিছু দেখছো, এখানে অনেক প্রিসাইসলি ক্লাস নেওয়া হয় এবং ওইখানে এসএসটি এইচএফ এর মাধ্যমে প্রবলেম সলভিং করানো হয়, যেটা বাংলাদেশের অন্য কোথাও হয়তো বা নাই, এটা আমি বলতে পারি। তারপর যেটা সেটা হলো স্টাডি মোটিভেশন, তোমাকে কামব্যাক করতে হেল্প করা হয়। একজন মেন্টরে তোমার প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা করে এবং পড়াশোনার যে একটা ফ্লো, এই যে একটা লম্বা একটা জার্নি সেকেন্ড টাইমের, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু তোমাকে মেন্টরই হেল্প করে। সো তোমরা যারা ভর্তি হইতে চাও, মাত্র 400 টাকা কোর্স ফি, ক্লাস অলরেডি রানিং, এটা সারা বছরই চলবে। তোমরা যারা ভর্তি হতে চাও তারা দ্রুতই ভর্তি হয়ে যাও। কিভাবে ভর্তি হবো ভাইয়া? এই যে নাম্বার যেটা দেওয়া আছে, এই নাম্বারে 400 টাকা সেন্ড মানি করে সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিলে তোমাকে এনরোলমেন্ট করে নেওয়া হবে। সো সবাই সবার জায়গা থেকে নিজের অবস্থানটা বোঝার চেষ্টা করো, ডিপেন্ডেন্সি ক্রিয়েট করো নিজের উপর নিজে, ফ্যামিলিটাকে বোঝানোর চেষ্টা করো। না বুঝলে নিজেরটা নিজেই হচ্ছে চালিয়ে দিতে হবে। আমাকে তুমি মেন্টর হিসেবে পাইতে পারো, এজ এ সাপোর্টিভ ফ্যান হিসেবে তুমি আমাকে ফিল করতে পারো। এটাই শেষ পর্যন্ত বলতে চাই আসলে আমি, কারণ আমি বিগত কোর্সগুলোতে আমি এরকমই কাজ করছি, মেন্টর হিসাবে, সবার বড় ভাই হিসাবে, ফ্যামিলি সাপোর্টিভ মানুষ হিসাবে, তার হেল্পিং হ্যান্ড হিসাবে। সো তুমি যদি আমাকে হেল্পিং হ্যান্ড হিসাবে চাও, তাহলে ডেফিনেটলি এই কাজটা করতে পারো। বাট এবার নিজে যদি নিজেরটা বুঝতে পারো, এটাও ওকে। বাট দিন শেষে তোমার প্রেশারটাকে অবশ্যই নিজের উপরে ডিপেন্ডেন্সি ক্রিয়েট করেই চালাইতে হবে। ফ্যামিলি প্রেশার দিবে, এটা খুবই নর্মাল, বাট ফ্যামিলির প্রেশারের কারণে তোমার পড়াশোনাতে ব্যাঘাত ঘটবে, এটা আমি নর্মাল বলবো না, কখনই বলবো না। সো এটা মাথায় রাখতে হবে। আল্লাহ হাফিজ।